সুস্থ আগামীর জন্য একটি শক্তিশালী এবং জনকেন্দ্রিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা গড়ে তোলার প্রতি রাজ্য সরকারের প্রতিবদ্ধতার কথা আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। স্বাস্থ্য সেবা পরিষেবা শক্তিশালী করার অঙ্গীকারের অংশ হিসেবে বৃহস্পতিবার এজিএমসি এবং জিবিপি হাসপাতালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরবর্তী সময়ে হাসপাতাল পরিসরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের চিকিৎসকদের দক্ষতা উন্নয়নের জন্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের মতো প্রতিষ্ঠানে 1 থেকে 3 মাসের প্রশিক্ষণ পর্ব শুরু করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুধু স্বাস্থ্য দপ্তরই নয়, আগামী দিনে আইন দপ্তরের আধিকারিকদেরও দক্ষতা বৃদ্ধির জন্য বহিরাজ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তারা এর মধ্যে আপনারা শুনে খুশি হবেন যে সব কিছু তো আছে। কালকেও আমি একটা জায়গায় আমরা বসে কথা বলছিলাম, চিফ সেক্রেটারি মহোদয় ছিলেন এবং আমাদের চিফ জাস্টিস থেকে আরম্ভ করে অন্যান্য, আমরা বলছিলাম ওনাকে যে আমরা একটা টিম আমরা অলরেডি এইমসের মধ্যে পাঠিয়েছি, ডাক্তার থেকে আরম্ভ করে মানে আপ টু নার্স পর্যন্ত, তাদেরকে 1 থেকে হোক 3 মাস পর্যন্ত তাদের ট্রেনিং, এক একটা ডিপার্টমেন্ট ধরে ধরে আমরা ওইখানে, যেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে দক্ষতা উন্নয়ন প্রয়োজন। আমি ডাক্তারি পাশ করলাম আর আমি যদি ভাবি যে আমি সব জানি, তাহলে কিন্তু এটা ভুল হবে। আপডেট থাকতে হবে, নতুন নতুন জিনিস আসছে, নতুন নতুন মানে সব এআই চলে এসছে এখন ডিজিটাল থেকে দূরে। তো এইগুলোর জন্য আমরা পাঠিয়েছি, মোস্ট প্রবলি দেয়ার না, সো দে উইল বি কামিং নেক্সট, আরেকটা আমরা পাঠাবো। তো কন্টিনিউয়াস এই প্রসেস, শুধু ডাক্তারিতে না, আমরা ঠিক করেছি কালকে যখন কথা হচ্ছিল যে সেখানে বিভিন্ন দপ্তর, যেমন আইন বিশেষজ্ঞ যারা, তাদেরকেও যাতে ট্রেনিং দেওয়া যায়, তার জন্য আমরা বাইরে পাঠাবো, তাদের যাতে আরও বেটার এই সম্পর্কে আইডিয়া হয়। তো এরকম বিভিন্ন জায়গায় আমরা যাকে বলে স্কিল ডেভেলপমেন্ট, সেই চিন্তা ভাবনা। আগরতলা জুট মিলের স্থানে গুয়াহাটির জিএনআরসি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ তাদের শাখা বিস্তার করবে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া সিজা সুপার স্পেশালিটি হাসপাতালের কাজও শীঘ্রই শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওদের সাথে কথা হয়েছে যে সিজা হাসপাতালকে জায়গা দিয়েছি, ওনারা তো হসপিটাল করবে, প্রায় ওনারা বিভিন্ন পর্যায়ে প্রায় 700 কোটি টাকা 900 কোটি টাকার মতো ওনারা নিবেশ করবে। আমি দেখেছি সেদিন জায়গাটা, দেখার পর আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে আপনারা বলুন কবে কাজটা যেন স্টার্ট করে, নজরদারি আছে। আরেকটা নতুন হসপিটাল আমাদের অলরেডি সেদিনও ওনারা এসেছিলেন, মৌ হয়েছে আমাদের সাথে, হ্যাঁ জিএনআরসি গুয়াহাটির থেকে সুপার স্পেশালিটি। আমরা সেটা যে আগে যে আমাদের এই জুট মিল ছিল, সেই জুট মিলে তারা সুপার স্পেশালিটি হসপিটালটা সেখানে করবে। তো এইভাবে আমরা চেষ্টা করছি। ডেন্টালেরও আপনারা জানেন আরেকটা বিল্ডিং আসছে 202 কোটি টাকার, সেখানে কাজও শুরু হয়েছে। বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল কীভাবে হবে সেইগুলো আমরা কাজ করছি। এখানে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, 5টা কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। আরও যে লিভার ট্রান্সপ্লান্টের জন্য আমরা চেষ্টা করছি, চেষ্টা আমাদের আছে, এবং আমি আশা করি যে হার্ট থেকে আরম্ভ করে লিভার থেকে আরম্ভ করে মানে কথার সাথে সাথে যেন কাজের মিল থাকে, সেই দিকে আমাদের নজর আছে। এদিন আগরতলা সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় এবং জিবি হাসপাতালে একটি ট্রমা অপারেশন থিয়েটার, একটি 16 শয্যা বিশিষ্ট জেরিয়াট্রিক এবং রেসপিরেটরি আইসিইউর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়া একটি লেবার রুম কাম অবস্টেট্রিক্স ওটি কমপ্লেক্সের এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই নতুন উদ্বোধনকৃত সুবিধাগুলির জনগণকে সময় উপযোগী এবং মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।